পুশিং মানে কি বোঝেন? ভারত থেকে লোককে জোর করে ঢুকে দেওয়া হচ্ছে বাংলাদেশে। সেই কবে হয়তো কেউ গিয়েছিল, তাদের আত্মীয় স্বজনরা বা ছেলে মেয়েরা কেউ ছিল, তাদেরকে ধরে এখন আবার এখানে ঢুকে দেওয়া হচ্ছে। এতদিন এইগুলো তারা করে নাই। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, যেহেতু হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, সেহেতু এখন বাংলাদেশ সরকারকে একটু চাপে ফেলার জন্য তারা সমগ্র বাংলাদেশের বর্ডারে এই পুশিং শুরু করেছে। শুধু তাই নয় দুই ভাইয়েরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এখন পর্যন্ত আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সা আমরা পাই না। আমাদের বর্ডারে গুলি করে হত্যা করে মানুষকে ভারত। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসছি। এখন আমাদের সামনে আমরা আশা করছি আল্লাহর হুকুমে লন্ডনে যে মিটিংটা হয়েছে, এই মিটিং এ আপনার প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের যে আলোচনা হয়েছে, সেই আলোচনাতে একটা নির্বাচনের তারিখ আপনার ঠিক হয়েছে, যে সময়, তারিখ বলবো না, সময় ঠিক হয়েছে যে ফেব্রুয়ারি মাসে আপনার নির্বাচনটা হবে। নির্বাচনটা হলেই তো সব শেষ হয়ে যাবে না। নির্বাচন হয়ে ভোট দিয়ে গভর্নমেন্ট তৈরি করব, তারপরে সেই গভর্নমেন্ট যেন সঠিক কাজ করে সেটা তো সজাগ ভাবে আমাদের সতর্ক থাকতে হবে, তাই না? আর আমরা যে ভোট দিব সেটাও তো আপনারা আমার চেয়ে ভালো জানেন, ওটাও তো পবিত্র আমানত। আমি এমন লোককেই ভোট দিব যারা সত্যিকার অর্থেই আমাদের মানুষের কল্যাণ করবে, ইসলামের কল্যাণের পথে যাবে। আমি একটা কথা আপনাদেরকে মনে করে দিতে চাই, আমি একটা রাজনৈতিক দল করি, রাজনৈতিক দল বিএনপি। আমার এই বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই একইভাবে শেখ মুজিবুর রহমানের হত্যার পরে জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছিলেন, তিনি প্রথম যিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংযোজন করেছিলেন, এবং তিনি প্রথম তিনি সংবিধানে আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস এই কথাটা দিয়েছিলেন। এটা দেখেই আমরা কাজ করব। সুতরাং বিএনপি হচ্ছে সেই দল যে দল সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করেছে। প্রিয় আলেমবৃন্দ, সত্যিকার অর্থেই আমরা একটা অত্যন্ত দুঃসময় কাটিয়েছি, অত্যন্ত দুঃসময়। মনে হতো না যে আমরা মন খুলে কথা বলতে পারবো, মনে হতো না যে একটু প্রাণ খুলে হাসতে পারবো। আপনার সঙ্গে যে দু কথা দাঁড়িয়ে কথা বলবো সেই সুযোগ খুব কম ছিল। কথায় কথায় জঙ্গি খুঁজে বার করা। আমারই এক ছাত্র ছোট ভাইকে মোহাম্মদপুর থেকে রাত্রিবেলা র্যাব এসে তুলে নিয়ে গেল, আমাদের ছোট ভাই। কি ব্যাপার? সে নাকি জঙ্গি।